আচ্ছা দাদা মশাই, তোমাদের সেই মুন্সিজি এখন কোথায় আছেন? এই প্রশ্নের জবাব দিতে পারবো তার সময়টা বুঝি কাছে এসেছে, তবু হয়তো কিছুদিন সবুর করতে হবে। ফের অমন কথা যদি তুমি বলো তাহলে তোমার সঙ্গে আমি কথা বন্ধ করব। সর্বনাশ, তার চেয়ে যে মিথ্যে কথা বলাও ভালো। তোমার দাদামশাই যখন স্কুল পালানি ছেলে ছিল তখন মুন্সিজি ছিলেন ঠিক কত বয়স তা বলা শক্ত। তিনি বুঝি পাগল ছিলেন? হ্যাঁ, যেমন পাগল আমি, তুমি আবার পাগল। কি যে বলো তা ঠিক। তার পাগলামির লক্ষণ শুনলে বুঝতে পারবে আমার সঙ্গে আশ্চর্য মিল। কি রকম শুনি? যেমন তিনি বলতেন জগতে তিনি অতৃয়, আমিও তাই বলি। তুমি যা বলো সে তো সত্যি কথা, কিন্তু তিনি যা বলতেন তা যে মিথ্যে। দেখো দিদি, সত্য কখনো সত্যই হয় না যদি সকলের সম্বন্ধেই সে না খাটে। বিধাতা লক্ষ কোটি মানুষ বানিয়েছেন, তারা প্রত্যেকেই অদ্বিতীয়। তাদের ছাঁচ ভেঙে ফেলেছেন। অধিকাংশ লোকে নিজেকে 5 জনের সমান মনে করে আরাম বোধ করে। দৈবাত এক একজন লোককে পাওয়া যায় যারা জানে তাদের জড়িলে মুন্সি ছিলেন সেই জাতের মানুষ। দাদামশাই, তুমি একটু স্পষ্ট করে তার কথা বলো না। তোমার অর্ধেক কথা আমি বুঝতে পারিনি, ক্রমে ক্রমে বলছি, একটু ধৈর্য ধরো। আমাদের বাড়িতে ছিলেন মুন্সি, দাদাকে ফার্সি পড়াতে। কাঠামোটা তার বানিয়ে তুলতে মাংসের পড়েছিল টানাটানি। হাড় কখানের উপরে একটা চামড়া ছিল লেগে, যেন মোমজামার মতো। দেখে কেউ আন্দাজ করতে পারতো না তার ক্ষমতা কত। না পারার হেতু এই যে ক্ষমতার কথাটা জানতেন কেবল তিনি নিজে। পৃথিবীতে বড় বড় সব পালোয়ান কখনো জেতে কখনো হারে, কিন্তু যে তালিম নিয়ে মুন্সির ছিল গুমর, তাতে তিনি কখনো কারোর কাছে হটেননি। তার বিদ্যেতে কারো কাছে তিনি যে কমতি সেটা নজির বাইরে থাকতে পারে ছিল না তার মনে। যদি হতো ফার্সি পড়া বিদ্যে, তাহলে কথাটা সহজে মেনে নিতে রাজি ছিল লোক। কিন্তু ফার্সির কথা পারলেই বলতেন, আরে ও কি একটা বিদ্যে। কিন্তু তার বিশ্বাস ছিল আপনার গানে, অথচ তার গলায় যে আওয়াজ বেরোতো সেটা চেঁচানি কিংবা কাঁদুনি জাতে। পাড়ার লোকে উঠে আসতো বাড়িতে কিছু বিপদ ঘটেছে মনে করে। আমাদের বাড়িতে নাম যাদের গাইয়েছিলেন বিষ্ণু, তিনি কপাল চাপড়িয়ে বলতেন, মুন্সিজি আমার রুটি মারলেন দেখছি। বিষ্ণুর এই হতাশ ভাবখানা দেখে মুন্সি বিশেষ দুঃখিত হতেন না, একটু মুচকি হাসতেন মা। সবাই বলতো, মুন্সিজি কি গলায় ভগবান আপনাকে দিয়েছেন। ঘোষ নামটা মুন্সি নিজের পাওনা বলেই ট্যাঁকে খুঁজতেন। এই তো গেল গান। আরো একটি বিদ্যে মুন্সির দখলে ছিল, তারও সমজদার পাওয়া যেত না। ইংরেজি ভাষায় কোনো হাড় পাকা ইংরেজও তার সামনে দাঁড়াতে পারে না, ছিল বিশ্বাস। একবার বক্তৃতার আসরে না বলে সুরেন্দ্র বাড়ুজ্যকে দেশ ছাড়া করতে পারতেন কেবল যদি ইচ্ছে করতেন। কোনোদিন তিনি ইচ্ছে করেননি। বিষ্ণুর রুটি বেঁচে গেল, সুরেন্দ্রনাথের সময়ও কেবল কথাটা উঠলে মুন্সি একটু মুচকি হাসতেন। কিন্তু মুন্সির ইংরেজি ভাষার দখল দিয়ে আমাদের একটু পাপকর্মের বিশেষ সুবিধে হয়েছিল। কথা খুলে বলি, তখন আমরা পড়তুম বেঙ্গল একাডেমিতে। রিক্রুজ সাহেব ছিলেন স্কুলের মালিক। তিনি ঠিক করে রেখেছিলেন আমাদের পড়াশুনো কোনো কালেই হবে না। কিন্তু ভাবলা কি, আমাদের বিদ্যেও চাই না, বুদ্ধিও চাই। আমাদের আছে পৈতৃক সম্পদ, তবুও তার স্কুল থেকে ছুটি চুরি করে নিতে হলে তার চলতি নিয়মটা মানতে হয়। কর্তাদের চিঠিতে ছুটির দাবির কারণ দেখাতে হতো। সেই চিঠি যত বড় জালি হোক, রিক্রুজ সাহেব চোখ বুঝে নিতে। মাইনের পাওনাতে লোকসান না ঘটলে তার ভাবনা ছিল। মুন্সিকে জানাতুম ছুটি মঞ্জুর হয়েছে। মুন্সি মুখ টিপে হাসতেন, হবে না। পাশরে তার ইংরেজি ভাষার কি জোর। সে ইংরেজি কেবল ব্যাকরণের ঠেলায় হাইকোর্টের জজের রায় ঘুরিয়ে দিতে পারে। আমরা বলতুম, নিশ্চয়। হাইকোর্টের জজের কাছে কোনোদিন তাকে কলম পেশ করতে হয়নি। সবচেয়ে তার জাত ছিল লাঠি খেলার প্যাতানি। আমাদের বাড়ির উঠোনে রোদ্দুর পড়লেই তার খেলা শুরু হতো। সেই খেলা ছিল নিজের ছায়াটার সঙ্গে হুঙ্কার দিয়ে ঘা লাগা, কখনো ছায়াটার পায়ে, কখনো তার ঘাড়ে, কখনো তার মাথায়। আর মুখ তুলে চেয়ে চেয়ে দেখতেন চারিদিকে যারা জড়ো হতো তাকে। সবাই বলতো সাব্বাস, বলতো ছায়াটা যে বর্তিয়া আছে এই ছায়ার বাপের ভাগ্যি। এই থেকে একটা কথা শেখা যায় যে ছায়ার সঙ্গে লড়াই করে কখনো হার হয় না। আর একটা কথা এই যে নিজের মনে যদি জানি জিতেছি, তাহলে সে জিত কেউ কেড়ে নিতে পারে না। শেষ দিন পর্যন্ত মুন্সিজি জিত রইল। সবাই বলতো সাব্বাস। আর মুন্সি মুখ টিপে হাসতেন, দিদি এখন বুঝতে পারছো ওর পাগলামির সঙ্গে আমার মিল কোথায়। আমিও ছায়ার সঙ্গে লড়াই করি, সেই লড়াইয়ে আমি জিতি, তার কোনো সন্দেহ থাকে না। ইতিহাসে ছায়ার লড়াইকে সত্যি লড়াই বলে বর্ণনা করে। ভীষণ লড়াই তার উঠোনের কোণের। শত্রুর মনটা ছিল নেপোলিয়ন। ইংরেজ ফৌজের সাথে দাঁড় রুধে
দুবেলা লড়াই হতো দুই চোখ মুদে, ঘোড়া টকবক ছোটে, ধুলা যায় উড়ে, বাঙালি সৈন্য দল চলে মাঠ জুড়ে। ইংরেজ দূরদার কোথা দেয় ছুট, কোন দূরে মশমশ করে তার বুট। বিছানায় শুয়ে শুয়ে শোনে বারে বারে, দেশে তার জয়রব উঠে চারি। যখন হাত পা নেড়ে করে বক্তৃতা, কি যে ইংরেজি ফোটে বলা যায় কি তা। ক্লাসে কথা বেরোয় না, গলা তার ভাঙা, প্রশ্ন শুধালে মুখ হয়ে ওঠে রাঙা। কাহিল চেহারা তার, অতি মুখ চোরা, রোজ পেন্সিল তার নিয়ে নেয় গোড়া। খবরের কাগজের ছেঁড়া ছবি কেটে খাতা সে বানিয়েছিল আঠা দিয়ে এঁটে। রোজ তার পাতাগুলি দেখতো সে নেড়ে। ভোদু একদিন সেটা নিয়ে গেল কেড়ে। কালি দিয়ে গাধা লিখে পিঠে দিয়ে ছাপ, হাততালি দিতে দিতে চেঁচায় প্রতাপ। বাহিরের ব্যবহারে হারে সে সদাই, ভিতরের ছবিটাতে জিদ ছাড়া না।